আইফোন 15 প্রো এবং আইফোন 16 প্রোর মধ্যে আসলে পার্থক্যটা কি? ডিজাইনের দিক থেকে দুটো ডিভাইসকে একত্রে রাখলে একই রকম, আপনি আলাদাভাবে কোনো পার্থক্য করতে পারবেন না। তবে আইফোন 16 প্রোতে একটা নতুন বাটন ইন্ট্রোডিউস করা হয়েছে, অ্যাকশন বাটন, এবং দুটো ডিভাইসই টাইটানিয়াম ফ্রেম দ্বারা গঠিত। আইফোন 15 প্রো 6.1 ইঞ্চি ডিসপ্লে দ্বারা গঠিত, অপরদিকে আইফোন 16 প্রো কিন্তু 6.3 ইঞ্চি ডিসপ্লে দ্বারা গঠিত, এবং দুটো ডিভাইসের ডিসপ্লে কিন্তু একই রকম। তবে এই জায়গায় একটা পার্থক্য আছে, আইফোন 16 প্রো এর বাজেলস কিন্তু আইফোন 15 প্রোর তুলনায় একটু ছোট। পারফরমেন্সের দিক থেকে কিন্তু আইফোন 15 প্রোতে রয়েছে A17 প্রো চিপস, অপরদিকে আইফোন 16 প্রোতে রয়েছে A18 প্রো চিপস, এবং দুটো ডিভাইসের পারফরমেন্স যদি আপনি আলাদাভাবে দেখেন অথবা একই সাথেও দেখেন, গেমিং বলেন রেগুলার টাস্ক বলেন, খুব বেশি পার্থক্য করতে পারবেন না। ক্যামেরার দিক থেকে আইফোন 15 এ রয়েছে 48 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেলের ক্যামেরা, অপরদিকে আইফোন 16 প্রোতে রয়েছে 48 প্লাস 12 প্লাস 48 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এই দিক থেকে এগিয়ে আছে আইফোন 16 প্রো। কিন্তু আপনি যখন ডে লাইট বা লো লাইটে ছবি তুলবেন তখন কিন্তু দুটো ডিভাইসের ছবির মধ্যে খুব বেশি পার্থক্য করতে পারবেন না। ওভারঅল যদি আমি বলি, আইফোন 15 প্রো এবং আইফোন 16 প্রো এর খুব বেশি পার্থক্য কিন্তু নেই। আইফোন 15 প্রো এবং বর্তমান বাজারে যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই তুলনায় আইফোন 16 প্রো প্রায় 20 থেকে 30 হাজার টাকা বেশি। এই দিক থেকে চিন্তা করলে কিন্তু আইফোন 15 প্রো কিনাই আপনার উচিত। তো আপনি কোন ডিভাইসটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।